আসসালামু আলাইকুম। আসলে কথাগুলো অনেক কষ্ট থেকে বলতেছি। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম প্রবাসে। আসার সময় অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করব, কাজ করব, জব করব। আরবিরা অনেক ভালো, গালফে আসছি। আসলে আসার পর পরিস্থিতি এমন হইছে যে এখানে সর্বপ্রথম আইসা তো মনে করেন যে এক বেলা ভাত খেলে আরেক বেলা খাইতে অনেক কষ্ট হয়েছে। আসলে কথাগুলো বলতে চাইলাম না, আসলে বলতে চাইতেছি অতি দুঃখে। বর্তমানে আমি একটা কোম্পানিতে কাজ করি আজকে প্রায় 5 বছর। সো 5 বছর কোম্পানিতে কাজ করার পরে এখানে 5 বছর পর এখন স্যালারি বাড়ানোর জায়গায় আমার স্যালারিটা কমাইছে। আমার না, শুধু এখানে আমরা প্রায় 5-6 হাজার রাইডার কাজ করি। দেন সবগুলা রাইডারের সেম অবস্থা। এখন ভাই পারতেছি না কাজটা ছাইরা দিতে, কারণ কাজ ছাইরা দিয়ে হঠাৎ করে যাওয়ারও কোনো অপশন নাই। অনেক স্বপ্ন এখনও চোখের মাঝে নিয়ে ঘুমাই, অনেক স্বপ্ন দেখেই প্রবাসে আসছি। স্বপ্নই রয়ে গেল ভাই, কাজের ক্ষেত্রে কিছুই হইল না। দীর্ঘ 8টা বছর প্রবাস জীবনে কাটাইছি। তো দিন শেষে আসলে এখানে কিছু ভাই বন্ধু পাইছি, মাঝে মাঝে তাদের সাথে হাসি তামাশা করি, কিছু রুমমেট পাইছি। অনেক তাদের সাথে জাস্ট আনন্দ করতে পারি, তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করি। আসলে আমাদের সবচাইতে বর্তমানে আমাদের ফ্যামিলি থেকেও কাছের মানুষ হয়ে যায় রুমমেট। দীর্ঘ 8 বছর একটা রুমে আছি একসাথে। ঈদের নামাজ পড়ি, সেই আবার ডিউটি। বলতে কি, প্রবাস জীবনটা যাই, যারা আছেন প্রবাসে তারা তো আসলে বিষয়টা বুঝেন। আসলে অতি দুঃখে ভিডিওটা করতেছি যে একটা কোম্পানিকে 8 বছর, 5 বছর আমি কোম্পানিটাতে কাজ করতেছি। দেন 5 বছর কাজ করার পরে কোম্পানি থেকে আমি কি পাইলাম, 5 বছর শেষে পাইছি যে আমার স্যালারি দিন দিন মানুষের বাড়ে, আমারটা আমারটা না, শুধু আমাদেরটা নিচে নামছে। তো একটা মানুষ আসলে কতটা কষ্ট পাইলে বা একটা মানুষ কতটা দুঃখ পাইলে যে আসলে ভিডিও করে আইসা বলতে পারে যে আমাদের স্বপ্নগুলো আসলে স্বপ্নই থেকে যায়। প্রবাসে বর্তমানে আইসা ভাই স্বপ্ন পূরণ করার মতো কোনো অপশন নেই। এখানে জাস্ট শুধু আইসা আমরা 2 বেলা নিজে খাইতে পারবো অ্যান্ড ফ্যামিলিটা চালাইতে পারবো। এর থেকে বেশি কিছু স্বপ্ন দেখে প্রবাসে আসা হয়েছে বোকামি। এই প্রবাস জীবনে আইসা আমি শুধু জাস্ট একটু জায়গা কিনছি, আর এখন পর্যন্ত আজকে 8 বছরে আমার মনে হয় এখানে ঘর তোলার মতো অ্যাবিলিটি আমার হয় নাই। আল্লাহ জানে কোন দিন আমি একটা ঘর তুলতে পারবো কি না, যেটা সত্যি কথা। আল্লাহর রহমতে আমি হয়তো বিয়ে করছি, আমার একটা আল্লাহ কলেজের টুকরা দিছে, আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে দিছে। সো আমি চাইবো কখনো কোনো অবস্থায় আমি আমার ছেলেকে প্রবাসে পাঠাবো না ভাই। দরকার হলে আমার এমনিতেই নিয়ত, আমার ছেলেটা আমি হাফেজ বানাবো। আল্লাহ যাতে এক কথা মিজানুর রহমান আজারের মতো আমার ছেলেটারে বানাই দেয়। আমি হয়তো এই যে খারাপ একজন পার্সন, আমি চাই আমার ছেলে অন্তত আলেম হোক, হাফেজ হোক, দিনের পথে চলুক। ব্যাস, আমি দরকার হলে ইনকাম করে আমার ছেলেরা চালামো। এরপরও এই প্রবাসের মাটিতে আমি আসলে এখানে যদি বলতে যাই, যারা প্রবাসী আছে তারা জানে, যদি আমাদের কষ্টটা আমাদের মা বাবা দেখতো তাহলে জীবনও আমাদেরকে প্রবাসে আসতে দেয় না। তো ভাই বেশি আমাদের আমি এখন শুধু বলতে চাই যে ভাই আমার একটা স্বপ্নর পেজ এটা। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন, আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন। আমি হয়তো বা আমার একটা স্বপ্ন হয়েছে যে আমি পেজটা নিয়ে ভালো সামনের দিকে আগায় যেতে চাই, মানুষের সাথে থাকতে চাই, মানুষের হেল্প করতে চাই, মানুষের সাথে কাজ করতে চাই। আসলে দিন শেষে কোম্পানি কি দিল না দিল ওইগুলো চিন্তা করে এখন আর লাভ নেই, কারণ আসলে 5 বছর একটা কোম্পানিতে কাজ করার পর কিছুই পাইলাম না। তো সবাই ভালো থাকবেন। দিন শেষে আমার জন্য এবং আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, একটা হাফেজ হয়। আর ভাই একটা কোম্পানিতে চাকরি করতেছে, শুধু এটাই বলবো, আল্লাহ আমরা হয়েছি মজলুম, আমাদের দোয়া কবুল করুন। অন্তত এই কোম্পানিটাকে একটু হেদায়েত দান করেন, কারণ এতগুলো মানুষ, 5-6 হাজার মানুষ একসাথে যাওয়ার মতো কোথাও একসাথে জায়গাও নেই। একসাথে যদি সবাই কাজ ছেড়ে দেয়, যাওয়ার কোনো অপশন নাই। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যে করে। হয়তো আমার রিজিকে যা আছে তাই আসবে। এবং কি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সবার কাছে সাপোর্ট আশা করতেছি। দেন ভিডিওটা আসলে আমার পার্সোনাল ভিডিও, আমি আমাকে নিয়ে ভিডিওটা করছি।
তো সবাই একটু সাপোর্ট করবেন, সবার কাছে সাপোর্টটাই চাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।